নমস্কার। ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। এইচডিএফসি ব্যাংকের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের পিওন যোগ্যতা মাধ্যমিক এবং ব্রাঞ্চ ক্লার্ক যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই ব্যাপারে তোমাদের অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার সাবমিট করতে পারছি না, বা এই জায়গায় আমরা কি লিখবো সেটা বুঝতে পারছি না। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এবং তোমাদের ইন্টারভিউয়ের জন্য কবে ডাকা হবে, ইন্টারভিউয়ের জন্য কি আপডেট সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে যে কোন কাস্ট থেকে তুমি বিলং করো। তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই ইউআর লিখবে। তুমি যদি ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো কাস্ট থেকে বিলং করো তাহলে সেই কাস্টের নাম অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেকে তোমার তোমার কাস্টের নাম অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রথমে তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখাচ্ছি। ফর্ম ফিল আপের জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখান থেকে কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করবে। কেরিয়ার সেকশনে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবে। তোমরা এখান থেকে দেখতে পাবে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। এই ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অপশানে যখন তুমি ক্লিক করবে এখান থেকেই তুমি ফর্মটা দেখতে পাবে। এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটাকে ফিল আপ করে তোমাদের সাবমিট করতে হবে। কিভাবে ফিল আপ করবে? এই ফর্ম ফিল আপের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো, ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমে বলা হচ্ছে যে এখানে তোমাকে মিস্টার মিসেস তোমাকে সিলেক্ট করতে হবে। তো অবশ্যই তুমি এটা সিলেক্ট করে নেবে। তারপরে ফার্স্ট নেম দেবে। তারপরে হচ্ছে তোমাকে লাস্ট নেম এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি, তারপরে আমি লাস্ট নেম দিচ্ছি। এরপরে হচ্ছে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার মেল না ফিমেল সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপরে একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি বসাতে হবে এবং তোমাকে মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার জন্ম তারিখ, তোমার বয়স কত সেটা এখানে বসাতে হবে। এখানে বলে রাখি 18 থেকে 40 হোক 45 হোক যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারো, কারণ বিভিন্ন পোস্ট যার জন্য এজ লিমিটও বিভিন্ন আছে, প্রত্যেকে আবেদন করতে পারবে। এবার হচ্ছে সিটির অপশন তোমরা পাচ্ছ। এখান থেকে তুমি তোমার সিটি তুমি এখানে বসিয়ে দেবে। অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমার সিটি কি, অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো আমার সিটি হচ্ছে ভদ্রেশ্বর, তো আমি এখানে ভদ্রেশ্বর টাইপ করে নিলাম। ওকে। এরপরে হচ্ছে প্রেফার্ড লোকেশন। দেখো, প্রেফার্ড লোকেশন মানে হচ্ছে যেহেতু তোমাদের বিভিন্ন ব্রাঞ্চ, যেসব এইচডিএফসি ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ অফিসে যেহেতু পোস্টিং হবে, তার জন্য তুমি এখান থেকে 3টে লোকেশন চুজ করতে পারবে তোমার পছন্দ মতো। তো অর্থাৎ তুমি নিয়ারেস্ট যেসব এইচডিএফসি ব্যাংক আছে সেই লোকেশনও তুমি চুজ করতে পারো। এছাড়া তুমি বাইরের লোকেশনও চুজ করতে পারো তোমার পছন্দ মতো। ওকে। এখান থেকে ম্যাক্সিমাম 3টে তুমি লোকেশন চুজ করবে। আর একটা কথা বলে রাখি, যারা মোবাইলে আবেদন করবে তারাও আবেদন করতে পারবে। ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, এরকমই একটা ইন্টারফেস পেয়ে যাবে। ওকে। তো এখান থেকে তুমি যে কোনো 3টে লোকেশন তুমি চুজ করবে, 1 2 3 করে তুমি লোকেশন চুজ করবে। এখানে দেখো সম্পূর্ণ একদম যতগুলো জেলা আছে, যতগুলো শহর আছে, সবকটা শহরের নাম তুমি এখান থেকে লিস্টে পেয়ে যাবে। অবশ্যই তুমি পছন্দ মতো তোমার শহর তুমি এখান থেকে সার্চ করে দেখে নেবে। যেমন দেখো, আমি এখানে প্রথমে যেটা আমি রাখতে চাইছি সেটা হলো, এখানে আমি দেখতে পেলাম সেটা এখানে আছে লিস্টের মধ্যে, এখানে আছে ডানকুনি। দেখো, আমি প্রথমে ডানকুনিকে রাখছি, ঠিক আছে? তারপরে দেখো তুমি এখান থেকে আমি জাস্ট তোমাদের পছন্দ মতো দেখাচ্ছি, দার্জিলিংকে রাখলাম। তারপরে এখান থেকে আরেকটু স্ক্রল করে নিচের দিকে নামলাম। তারপরে দেখো এখান থেকে তুমি পছন্দ মতো তোমার, যেমন আমি এখান থেকে হুগলি সার্চ করছি, তো হুগলি আমি দেখতে পেয়েছি, তো হুগলিও আমি রাখলাম। পরপর 3টে লোকেশন আমি সিলেক্ট করে রাখলাম। বোঝা গেল? এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। দেখো, তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হও তুমি আবেদন করতে পারবে, বা তুমি যদি একজন নন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। তো আমি যে ফর্মটা ফিল আপ করছি তার কোনো অভিজ্ঞতা নেই, সে একজন ফ্রেশার ক্যান্ডিডেট, তো ফ্রেশার আমি সিলেক্ট করে নিলাম। এরপরে বলছে যে আর ইউ কারেন্টলি এমপ্লয়েড, তুমি কি একজন বর্তমানে কোনো জায়গায় কাজ করছো? তাহলে অবশ্যই ইয়েস করবে, আর না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে যে কারেন্ট এমপ্লয়েড নও। ক্লিয়ার? এবার
এবার হচ্ছে কেরিয়ার ব্রেক। তোমার যদি কোনো কেরিয়ারে ব্রেক থাকে, সেটা 6 মাসের কম হতে পারে, 6 মাস থেকে 1 বছর হতে পারে, 1 বছরের বেশি হতে পারে, তো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, এরপরে সেটা হলো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির জায়গাটায় তোমাদের দেখো এখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এটাই তোমরা সিলেক্ট করবে। ক্লিয়ার? কারেন্ট কোম্পানি, কারেন্ট কোম্পানির জায়গাটায় অনেকে বলছো যে স্যার কারেন্ট কোম্পানি না দিলে সাবমিটই হচ্ছে না, তো সেই জায়গাটায় কি করবে, এনআইএল দিয়ে দেবে, কারণ তুমি যেহেতু ফ্রেশার দিয়েছো। ঠিক আছে, এনআইএল দিয়ে দেবে। কারেন্ট জব রোল, সেটাও তুমি এনআইএল টাইপ করে দেবে, এনআইএল টাইপ করে দেবে। হয়ে গেল। এবার হচ্ছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তুমি বিএ দেখতে পাচ্ছ, বিবিএ, বিসিএ, বিকম, প্রত্যেকটা যোগ্যতা তুমি দেখতে পাচ্ছ। উচ্চ মাধ্যমিক দেখতে পাবে, দেখো এইচএসসি 12 পাস, যাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক। যারা ব্রাঞ্চ ক্লার্কের জন্য আবেদন করতে চাও তারা উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবে, আর যারা মাধ্যমিক পাশের, যারা পিওনের জন্য আবেদন করতে চাও তারা মাধ্যমিক পাস সিলেক্ট করবে। তো অপশানের মধ্যে তোমরা অনেকেই বলতে পারো যে স্যার মাধ্যমিক তো নেই, সেখানে তোমাদের আদার্স এই অপশানটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। বোঝা গেল? যাদের মাধ্যমিক যোগ্যতা হাইয়েস্ট কোয়ালিফিকেশন হিসাবে আছে। এবার তোমাদের আদার হাইয়েস্ট এডুকেশন হিসাবে কি করতে হবে, এখানে তোমাকে মাধ্যমিক টাইপ করে দিতে হবে। মাধ্যমিক, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ দেখাচ্ছি। এরপরে রোল ইন্টারেস্টেড, অর্থাৎ কোন জব রোলে তুমি কাজ করতে চাও, সেটার জন্য আমি বলবো বেস্ট অপশন ব্রাঞ্চ ব্যাংকিং অপারেশনস, এটা তোমায় সিলেক্ট করে নেবে। ডু ইউ হ্যাভ প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইথ এইচডিএফসি ব্যাংকের, তোমার কি এইচডিএফসি ব্যাংকের আগের কোনো কাজের অভিজ্ঞতা আছে? যদি থাকে ইয়েস করবে, না থাকলে নো করে দেবে, সিম্পলি এখানে নো হয়ে যাবে। এরপরে তোমাকে একটি বায়োডাটা আপলোড করতে হবে। বায়োডাটা কি? এর জন্য একটা ক্যাফেতে যাবে, ক্যাফেতে গিয়ে ক্যাফের যে দাদাকে সেখানে জিজ্ঞেস করবে যে আমাকে একটা বায়োডাটা বানিয়ে দিন। এর জন্য তোমাকে প্রয়োজনীয় তোমার যা যা ডকুমেন্টস আছে সব নিয়ে যাবে, অরিজিনাল ডকুমেন্টসগুলো। তারা সব দেখে দেখে একদম সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করে দেবে, এবং ফটো, সিগনেচার সেগুলোও তোমাদের বসানোর জায়গা থাকবে। এই বায়োডাটা যত সুন্দর হবে তত সুযোগ থাকবে যে ক্যান্ডিডেটকে ডাকার, কারণ এরকম করেই কিন্তু ডাকে, এবং এই পদ্ধতি সব থেকে সেফ পদ্ধতি। যেগুলো থার্ড পার্টির মাধ্যমে হয় সেখানে টাকা পয়সার ব্যাপার থাকে, আমি কখনোই সেগুলো প্রমোট করি না। আমি যেগুলো দেখাবো সেগুলো যেগুলো অফিসিয়াল মাধ্যমে আবেদন করা যায়, আমি সেই পদ্ধতিগুলোই তোমাদের কাছে সাজেস্ট করব। ওকে, তো এখানে তোমাকে সেই রিজিউমটাকে আপলোড করতে হবে, অর্থাৎ বায়োডাটাটা আপলোড করতে হবে। মাথায় রাখবে ডক অথবা তোমাদের পিডিএফ ফরম্যাটেই আপলোড করতে হবে, 1 MBর মধ্যেই যেন হয়। এরপরে এই যে চেকবক্সগুলো আছে, 3টে চেকবক্স, এই 3টে চেকবক্সে ক্লিক করে দেবে, এবং এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে সাবমিট করে দিলেই তোমাদের ফর্ম সাবমিট হয়ে গেল। এবার তোমাদের আমি পিডিএফে নিয়ে চলে যাচ্ছি। এই পিডিএফ থেকে কিছু তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। যেমন দেখো, তোমাদের 14ই জুন থেকে আবেদন শুরু হয়েছে, 10ই জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারছ। ইন্টারভিউয়ের ডেট কিন্তু খুব শীঘ্রই কিন্তু জানানো হবে। ইন্টারভিউ ডেট কবে হবে দেখো, ইন্টারভিউ ডেটটা প্রথমে আগে তুমি যে এই আবেদনটা করলে সেই ফর্মগুলো তারা স্ক্রুটিনি করবে। ঠিক আছে, ফর্ম তারা স্ক্রুটিনি করবে, এবং যারা যোগ্য প্রার্থী, যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকেই ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। সেটা স্টেপ বাই স্টেপ ডাকা হবে, সবাইকে তো একসাথে ডাকে না, স্টেপ বাই স্টেপ ডাকা হবে। এরকম অনেক ক্যান্ডিডেট আমাকে প্রথম চ্যানেলে আমি একবার যখন ভিডিও দিয়েছিলাম তখন আমি ফার্স্ট ইনফরমেশন দিয়েছিলাম, তখন আমাকে অনেকেই বলেছে যে স্যার আমি 6 মাস আগে আবেদন করেছি, 6 মাস পরে আমার এই ইন্টারভিউয়ের জন্য কল এসেছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, অর্থাৎ ডাকবে নিশ্চয়ই, কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ ডাকবে। এবার তুমি যদি ফর্ম ফিল আপে কোনো গন্ডগোল করো, কোনো মিস ইনফরমেশন ক্রিয়েট করো দাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি ডাকবে? কখনোই ডাকবে না, সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার যোগ্যতার ভিত্তিতে। এছাড়া দেখো, তোমাদের এইচডিএফসি ব্যাংকে যেমন ক্লার্ক পোস্টের আছে, পিওনের আছে, এছাড়া আরও বিভিন্ন পোস্টও আছে, তুমি সেই সব পোস্টের জন্য আবেদন করতে পারো।
যেমন প্রবেশনারি অফিসার থেকে শুরু করে রিকভারি অফিসার, জিএম পোস্ট আছে, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, বিভিন্ন পোস্ট আছে, যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। এবং যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করেও দিয়েছি, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। টোটাল 12,500+ শূন্যপদ কিন্তু আছে এবং আবেদন করতে হচ্ছে অনলাইনে। অল ইন্ডিয়া মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। অবশ্যই কমেন্টে তোমরা তোমার জেলার নাম কমেন্টে জানাবে এবং তোমার কাস্ট কি সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, কাস্ট এবং তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা ফুল টাইম পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ আমি অলরেডি দেখিয়েও দিয়েছি। বেতন 24,500 টাকা থেকে 68,800 টাকার মধ্যে এক্সপেক্টেড বেতন থাকবে। সিলেকশন মাধ্যম হচ্ছে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমাদের অনেকের একটা প্রশ্ন এসছে যে ইন্টারভিউতে কি টাইপের প্রশ্ন করতে পারে। তো দেখো, এই রিলেটেড আমি আলাদা করে ভিডিও দেব। এই ভিডিওটা আমি তোমাদের জাস্ট ফর্ম ফিল আপটা আমি দেখালাম, কারণ অনেকেই তোমরা বলেছো যে স্যার ফর্ম ফিল আপটা করতে পারছি না, এই করতে গিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে, তো তার জন্য তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দিলাম। পরবর্তী তোমরা যদি ইন্টারভিউ রিলেটেড যদি জানতে চাও যে স্যার ইন্টারভিউতে কি টাইপের প্রশ্ন আসতে পারে, তার জন্য যদি ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে তাহলে অবশ্যই তোমাদের আমি চেষ্টা করব যে ইন্টারভিউ রিলেটেড ভিডিও দেওয়ার এই সপ্তাহের মধ্যেই আমি চেষ্টা করছি যে তোমাদের এই ভিডিওটা দেওয়ার। ঠিক আছে, তার জন্য ম্যাক্সিমাম কমেন্ট আসতে হবে। এবং তোমাদের এজ লিমিট 18 থেকে 45 বছর। তোমাদের অলরেডি বলে দিলাম যে 18 থেকে 45-এর যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। কোনো অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের লাগবে না, তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন কোনো কাস্টকে আবেদন মূল্য দিতে লাগবে না। যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। যারা পিওনের জন্য আবেদন করবে তাদের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। যারা ব্রাঞ্চ ক্লার্কের জন্য আবেদন করবে তাদের জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক। এছাড়া গ্র্যাজুয়েশন যোগ্যতা তারা তো সবকটা পোস্টে আবেদন করতে পারবে। কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড, এই ডকুমেন্টগুলো তুমি যখন ইন্টারভিউতে যাবে তার আগে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেখানে আধার কার্ড লাগছে, তারপর 10th সার্টিফিকেট, মার্কশিট, এগুলো তোমাদের লাগবে। যাবতীয় যা যা এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান, যে এডুকেশন কোয়ালিফিকেশান তুমি এন্টার করেছো তার যে মার্কশিট, সার্টিফিকেট সবই লাগবে। রেজিস্টার মোবাইল নাম্বার, মেল আইডি প্রয়োজন হচ্ছে। তারপরে পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের লাগছে। ঠিক আছে, তো এই হলো তোমাদের যে অ্যাপ্লিকেশনের যে পিডিএফ সেটা তোমাদের বললাম, এবং অলরেডি তোমাদের ফর্ম ফিল আপটাও দেখিয়ে দিলাম কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। তো তোমাদের কাছে যেটা জিজ্ঞেস করেছি সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এক, তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের নাম অবশ্যই কমেন্টে জানাবে। দ্বিতীয়, কারা কারা ইন্টারভিউ রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে। আমি এই সপ্তাহের মধ্যেই ইন্টারভিউ রিলেটেড ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করব যে এইচডিএফসি ব্যাংকে ইন্টারভিউতে কি টাইপের প্রশ্ন করে। 3 নম্বর, তোমরা অবশ্যই তোমার জেলার নামও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এই 3টে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। তো চলো, আজকের মতো এইটুকানি। ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন আমি প্রোভাইড করে থাকি। তো এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।